সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আমার বাড়ির রং মোটামুটি কমপ্লিট, এখনও বড় পর্দাগুলো লাগাইনি। তোমাদের দেখাচ্ছি, দেখো বিধ্বস্ত অবস্থা গেল। এখন 80% ঠিকঠাক, এখনও কমপ্লিট ঠিক হয়নি, তাও তোমাদের মাঝখানে মাঝখানে দেখাচ্ছি আমার যেগুলো ভালো লাগছে। এখনও বারান্দাটার অবস্থাটা দেখো, তাহলেই বুঝতে পারবে কি অবস্থা এখনও। এই দেখো, বারান্দায় এখনও পরিষ্কার করেনি, বারান্দা কালার করা হয়ে গেছে। ঘরে যে ডিপ কালারটা দিয়েছি সেটাই বারান্দায় দিয়েছি। বারান্দায় সব ডিপ কালার, হালকাটা দিইনি, কারণ বৃষ্টি পড়ে তো, বৃষ্টির যখন হ্যাসলা আসে তখন একদম নোংরা হয়ে যায়। বারান্দাটা এখন আজকে আসলে আগে পরিষ্কার করাবো, তারপর এই বড় ঘরটাই মোটামুটি কমপ্লিট হয়েছে। ছোট পর্দাগুলো লাগিয়েছি, বড় পর্দাগুলো তো ওয়াশমার্ট থেকে এসেই গেছে, এগুলো আমি একা পারবো না। মেয়েকে বলেছি, ছোটো মেয়েকে, যে তুই ওপরে আসবি, এসে লাগাবো। অবস্থা দেখো এখনও ডাইনিং স্পেসের। আজকে আসলে এগুলো সব পরিষ্কার করাবো। মোটামুটি আমি কিছু কিছু পরিষ্কার করে রেখেছি, এখন এই কোলাপসেবলটা রং হচ্ছে। মেয়ের পড়ার ঘরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মেয়ের পড়ার ঘরটাও কমপ্লিট হয়ে গেছে। এখনও চাদর টাদরগুলো চেঞ্জ করিনি, বলছে আজকে আরেক কোট করে দেবে ইয়েলো কালারটা, জানি না যদি দেয়, সেই জন্য এখনও পরিষ্কারটা পুরো করিনি। এই হচ্ছে অবস্থা। এই বারান্দার অবস্থাও দেখো, এই বারান্দারও বিধ্বস্ত অবস্থা। বারান্দাগুলো সব পরিষ্কার করাবো। এই ঘরে যে ডিপ কালারটা, পিঙ্ক কালারটা একটু ডিপ ইয়েলোর থেকে, সেই পিঙ্ক কালারটা দিয়েছি এই বারান্দাতে। এই আমার রঙের কন্ডিশন। এক দোতলা শুধু ইনসাইড রং করতে গিয়ে আমি একদম পেচচড়া যা হয়ে গেছি। এখন না একদম আর পারি না গো। সেটাই বলছি যে এক সময় কত করেছি। ঠাকুর ঘরটার সব পরিষ্কার, আজকে স্নান করে এসে আমি পরিষ্কার করব। সিংহাসনটা ঠিক সব মোটামুটি পরিষ্কার করিয়েই রেখেছি ওদের দিয়ে, ওরাও পরিষ্কার করে দিচ্ছে। আজকে সিঁড়িটা পুরো রং হবে, আজকে আর কালকে হলেই মোটামুটি আশা করা যাচ্ছে কাজ শেষ। তোমাদের মাঝখানে একটু দেখিয়ে রাখলাম। রান্নাঘরও কমপ্লিট, রান্নাঘরটাও কমপ্লিট। রং হলে কি ভালো লাগে না। রান্নাঘরটাও এখন কমপ্লিট প্রায়। ঠিক আছে, দেখতে থাকো আমার দৈনন্দিন লাফালাফি। সবাই কেমন আছে গো? 2026 চলছে মোটামুটি সেম রিদিমসেই চলছে, খুব ভালোও কিছু না, মানে এই যে কদিন যাচ্ছে 5-6 দিন, খুব ভালোও কিছু না, আবার খুব খারাপও না, চলছে, নিত্য গতিতে চলছে। ঠিক আছে। দোতলা রং হচ্ছে বলে ওয়াশমার্টে সব পর্দাগুলো ওয়াশ করতে দিয়েছিলাম, এত সুন্দর কেচে দিয়ে গেছে না। ওরা 5 to 6 days টাইম নেয়। তা আজকেই ওদের ডেলিভারি ডেট ছিল, তা আমি যেহেতু আবৃত্তি ক্লাসে যাব, বাড়ি থাকবো না, কর্তা এসব নিতে পারবে না, সেজন্য দেখো কি সুন্দর একদম ধুয়ে প্রেস করে একদম প্রতিটা পর্দা আলাদা আলাদা প্যাকিং। আমার 16টা পর্দা ছিল, তার প্যাকিং দেখো, এই দেখো এত সুন্দর করে দিয়েছে। এখন দেখি ওপরের রং কমপ্লিট হলে যখন লাগাবো তোমাদের সঙ্গে আবার শেয়ার করব, দেখি কেমন, তারপরে তোমাদের ফিডব্যাকও দেব। ওয়াশমার্টটা এত ভালো, মানে আমি ওদের দেখলাম সিস্টেমটা খুব সুন্দর। হোয়াটসঅ্যাপে ফটো তুলে পাঠিয়েছি, রেট কীরকম ওরা মোটামুটি একটা বলে দিল দেখে। তারপরে কখন নিতে আসতে হবে ওদের হোয়াটসঅ্যাপেই বলে দিলাম, ওরা রিং করলো, অ্যাড্রেসটা জেনে নিল। তারপরে ওরা আমার এই পর্দাগুলো নিয়েছে 120 টাকা করে নিয়েছে, হ্যাঁ 120 টাকা করে পার পিস নিয়েছে। যেহেতু একটু মোটা, এর থেকে আর একটু হালকা হলে আর একটু কম, আর একটু ভারী হলে আরও বেশি, 150ও আছে, আমারটা 120 করে নিয়েছে। আর
20% ডিসকাউন্ট পেয়েছি। আমি একটা 99 রুপিসের সাবস্ক্রিপশান করেছি। সাবস্ক্রিপশানটা করলে আবার কি জানো তো, তাতে ওরা 3 মাস মানে টাইম দিচ্ছে। 999-এর মধ্যে কিছু ওয়াশিংয়ের জন্য দিলে আবার 20% ডিসকাউন্ট। 99 রুপিস দিয়ে আমি মানে সাবস্ক্রিপশান করেছি বলে এগুলোও 20% ডিসকাউন্ট পেলাম। আবার 3 মাসের মধ্যে যদি আবার 999-এর মধ্যে আমি করি তাহলেও আবার ডিসকাউন্ট পাবো 20%, যেহেতু আমার সাবস্ক্রিপশান আছে। আর ওটা 3 মাসের থেকে যদি বেড়ে যায়, ওরা মানে টাইমটা যদি একটু বেশি বাড়ায়, এক্সটেন্ড করে, সেটাও আমাকে ওরা হোয়াটসঅ্যাপ হোক ফোন করে হোক জানাবে। সুন্দর না? এখন আমি মানে লাগাই আবার সব ঘরদোরগুলো পরিষ্কার হয়ে গেলেই লাগাবো। আমি ভেবেছি 5-6 দিন, 2 দিন কাজ হয়নি না, যার জন্য নাহলে আর কাল পরশুর মধ্যেই হয়তো শেষ হয়ে যেত। যাই হোক, এসে গেছে। এখন রাখবো কোথায়? এই ঘরে ফেলে রেখেছি। আমার এখন দুরবস্থা চলছে, রিফিউজি। আসলে দোতলাতেই তো আমার সব, একতলা আর 3তলাতে আমার সেরম কিছু না, দোতলাতেই সব। রিফিউজি হয়ে গেছি। ঠিক আছে, আবার লাগাই, তোমাদের দেখাবো। হ্যাঁ, কেমন কি করলো সব কিছু ফিডব্যাক দেবো। যাদের দরকার তাদের, মানে আমাদের এই এরিয়ার মধ্যে যারা সাউথ সেকশনের মধ্যে আছে, মুকুন্দপুর আছে, গড়িয়ায় আছে ওদের ব্রাঞ্চ, ওয়াশমার্ট। তবে দারুণ টার্মস অ্যান্ড কন্ডিশন। আর খুব কথা, আমি বলেছি আজকে আমি বিকেলে থাকবো না, 12টার মধ্যে, ঠিক 10:30 নাগাদ এসে গেছে। দেখো কেমন, আমি তোমাদের জানাই, লাগলে তোমরাও করতে পারো। ওয়াশমার্ট। এগুলো জানাও একটা ব্যাপার, জানো তো, খুব ঝামেলা কম হয়েছে। এখন যদি ভালো ধোয় তাহলে ওয়েল। আমার রং কমপ্লিট হয়েছে, পর্দা টর্দা সব লাগানো হয়ে গেছে, ছোটো মেয়েই সব লাগিয়ে দিয়েছে। দারুণ ধুয়েছে ওয়াশমার্ট, আমি একদম ফিদা হয়ে গেছি ওয়াশমার্টের ওপর। এত সুন্দর জিনিসগুলো প্রেজেন্টেশনও করেছে না, যে বলার মতো না। আর পুরো মনে হচ্ছে নতুন হয়ে গেছে, নতুন অবস্থায় যেরকম করেছিলাম লাগিয়ে, ঠিক সেরকম। মুকুন্দপুর ওয়াশমার্ট। ওদের আরেকটাও ব্রাঞ্চ আছে, আরও ব্রাঞ্চ আছে, গড়িয়াতেও আছে, কিন্তু আমি মুকুন্দপুরেরটার থেকেই সব করিয়েছি। আরও অনেকগুলো বাকি আছে। কালকে ডাইনিং স্পেসে একটু অন্যরকম কিছু করার ইচ্ছা আছে, হয়ে যাক, তারপরে ডাইনিং স্পেসেরগুলো লাগাবো। তোমাদের ফিডব্যাক দিয়ে দিলাম যে ওয়াশমার্ট দারুণ, এক কথায় লাজবাব।